সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। বর্তমানে ডিসেম্বর মাস, বিয়ের মাস। ফেসবুক খুললেই 10টার মধ্যে 8টা পোস্টই দেখবো বিয়ের। তো সবাই বিয়ে করছেন দেখে অনেক ভালো লাগছে। আজকে আমার এই টপিকটাও বিয়ে নিয়ে। আসলে বিবাহ পূর্ববর্তী কিছু টেস্ট সম্পর্কে জানবো আমরা আজকের ভিডিওতে। যদিও বাংলাদেশে এই জিনিসটা খুব বেশি প্রচলিত না, বাট ইট ইজ হাই টাইম যে আমাদের এটা সম্পর্কে জানতে হবে। কারণ বর্তমানে এই যে জিনগত বা জিনবাহিত যে রোগগুলো, সেগুলো কিন্তু মানুষের মধ্যে বেড়েই চলেছে। এর জন্য আমাদের অবশ্যই এই বিবাহ পূর্ববর্তী টেস্টগুলো সম্পর্কে জানতে হবে, নিজেদেরকে টেস্টগুলো করিয়ে রাখতে হবে, এবং এই সচেতনতার মাধ্যমে আমরা কিন্তু পরবর্তীতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের বাচ্চা কাচ্চা, এদের মধ্যে বিভিন্ন রোগ ছড়ানো থেকে আমরা সেইগুলোকে আটকাতে পারবো এবং সুস্থ থাকতে পারবো। তো প্রথমেই যেই টেস্টটা আমাদের জানতে হবে বা যেটা সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে ব্লাড গ্রুপিং। আপনার ব্লাড গ্রুপ সম্পর্কে অবশ্যই আপনাকে ওয়াকিবহাল থাকতে হবে। আপনার কি ব্লাড গ্রুপ এটা জানাটা শুধুমাত্র বিবাহের জন্যই নয়, এমনি সময়ও আপনার জন্য গুরুত্বপূর্ণ। হতে পারে আপনার কোনো বন্ধু বান্ধবের অ্যাক্সিডেন্ট হয়ে তার ব্লাড লাগতে পারে, আপনার ব্লাড গ্রুপ কি জানা না থাকলে হয়তো আপনি তাকে সাহায্য করতে পারবেন না। এমনকি আপনারও কোনো সময় রক্ত লাগতে হতে পারে, সেই সময়ও কিন্তু আপনার ব্লাড গ্রুপ জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনার ব্লাড গ্রুপ আগে থেকে জানা থাকে তাহলে ওই সময়টা যে কালক্ষেপণ হয় সেটা আর হবে না। ব্লাড গ্রুপিং সম্পর্কে বিবাহ পূর্ববর্তী আমাদের জানতে হবে, কারণ অনেক মেয়েরা আছে যাদের ব্লাড গ্রুপ নেগেটিভ RH ফ্যাক্টরের, অর্থাৎ এ নেগেটিভ, বি নেগেটিভ, এবি নেগেটিভ অথবা ও নেগেটিভ। এরকম ব্লাড গ্রুপের মেয়ে যারা আছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে একেই তো সিজারের সময় রক্তক্ষরণ হতে পারে, সেই ক্ষেত্রে ব্লাড আগে থেকে ম্যানেজ করা লাগতে পারে। এছাড়াও আমাদের যে নেগেটিভ ব্লাড গ্রুপের মহিলাদের স্বামীদের ব্লাড গ্রুপ যদি পজিটিভ হয় এবং তাদের বাচ্চার ব্লাড গ্রুপও যদি পজিটিভ হয়, তাহলে প্রথম বাচ্চার ক্ষেত্রে কোনো প্রবলেম না হলেও সেকেন্ড বাচ্চার থেকে একটা সমস্যা দেখা দিতে পারে। এইটাকে আমরা RH ইনকম্প্যাটিবিলিটি বলে থাকি। ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস নামের এক ধরনের রোগ হয়ে থাকে। তো এই রোগ থেকে বাঁচার জন্য আপনাকে অবশ্যই ব্লাড গ্রুপ সম্পর্কে আগে থেকে জানতে হবে। আপনার ডাক্তারকে এই রোগ সম্পর্কে আগে আপনার ব্লাড গ্রুপ সম্পর্কে জানা, তিনি এই রোগ সম্পর্কে আপনাকে ডিটেলসে বলবেন এবং এটা থেকে যে সকল জটিলতা সৃষ্টি হতে পারে সেটা থেকে মুক্তির উপায় সম্পর্কেও আপনাকে বলে দিবে। দ্বিতীয়ত যেই টেস্টটা সম্পর্কে আমাদের জানতে হবে তা হচ্ছে HIV, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এই টেস্টটা এটা একটা ভাইরাস বাহিত রোগ এবং সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, যৌনবাহিত রোগ। তো এটা নাম শুনে অনেকে নাক ছিটকাবেন যে আসলে যৌনবাহিত রোগ সম্পর্কে আমার কেন জানা লাগবে, হয়তো আমি কখনো যৌনক্রিয়াতে লিপ্ত হইনি বিবাহ পূর্ববর্তী, তাহলে কেন আমাকে জানা লাগবে? কারণ এই ভাইরাসটা শুধুমাত্র যৌনক্রিয়ার মাধ্যমেই ছড়ায় না, এটা কিন্তু সিমেন ছাড়াও রক্তের মাধ্যমেও ছড়াতে পারে। ধরেন আপনি একজন ব্লাড ডোনার, নিয়মিত ব্লাড ডোনেট করেন, কোনো একটা পরিবেশে আপনার রক্তের সাথে যদি HIV ভাইরাসের কন্ট্যাক্ট হয়ে যায় তাহলে আপনার কিন্তু HIV হতে পারে। এছাড়াও দেখা যাচ্ছে কোনো একটা ওষুধ দিতে গেছেন, নিডল প্রিক, ড্রাগ অ্যাবিউজ, এসব যে কোনো ক্ষেত্রে আপনার কিন্তু এই HIV ছড়াতে পারে। ঠিক একইভাবে HIV-র মতো আরো দুইটি ভাইরাস আছে, হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি। হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি এই দুইটা ভাইরাস সম্পর্কেও কিন্তু আমাদের টেস্ট করিয়ে জানা থাকতে হবে যে আমাদের মধ্যে এই ধরনের কোনো ইনফেকশন আছে কিনা। হেপাটাইটিস সাধারণত আমাদের যকৃত বা লিভারের এক ধরনের ইনফেকশন। তো যদি আমরা বিবাহ পূর্ববর্তী জানতে পারি যে আমাদের হেপাটাইটিস বা HIV আছে, হয়তো পুরোপুরিভাবে সারানো সম্ভব না, কিন্তু ওষুধ দিয়ে বা প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে এদের ভাইরাল লোড এতটা কমিয়ে আনা সম্ভব যে স্বাভাবিক মানুষের মতো জীবনযাপনও করতে পারবে, নিজের হাজবেন্ড বা ওয়াইফের মধ্যে এই রোগটা ট্রান্সমিটও করবে না। এবং এটা যদি আমাদের আগে থেকেই জানা থাকে তাহলে কিন্তু আমরা এই যে আমাদের সেক্সুয়াল ইন্টারকোর্স বা মেলামেশার সময় যদি আমরা ব্যারিয়ার মেথড গুলাকে ইউজ করি তাহলে দেখা যাচ্ছে এই রোগগুলা ছড়াবে না। তো এছাড়াও এর পরবর্তী যে জিনিসটা টেস্ট সম্পর্কে আমাদের জানতে হবে সেটা হচ্ছে VDRL, ভেনেরাল ডিজিজ রিসার্চ ল্যাবরেটরি টেস্ট। আরো সিফিলিস আছে কি নেই এটা জানার জন্য আমাদের এই VDRL টেস্টটা করা থাকতে হবে। যদি আপনার সিফিলিস আর্লি স্টেজে ধরা পড়ে এবং বিবাহের পূর্বেই ধরা পড়ে তাহলে কিন্তু আপনি খুব সহজেই ট্রিটমেন্ট নেওয়ার মাধ্যমে এই রোগটি আপনার সেরে যাবে। এবং এছাড়া সবথেকে গুরুত্বপূর্ণ বর্তমান সমাজ বা বর্তমান সময়ের পার্সপেক্টিভে সেটা হচ্ছে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস। প্রত্যেকটা মানুষেরই আমার মনে হয় বর্তমান সময়ে দাঁড়িয়ে এই হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস না করে বিয়ে করা উচিত নয়, কারণ অনেকের মধ্যেই দেখছি যে এই হিমোগ্লোবিন যে ইলেকট্রোফোরেসিস করার মাধ্যমে যে থ্যালাসেমিয়া ট্রেইট বা থ্যালাসেমিয়া ক্যারিয়ার এগুলো ধরা পড়ছে।
তো কারোর যদি এই যে হাজবেন্ড ওয়াইফ দুজনের মধ্যেই থ্যালাসেমিয়া পাওয়া যায়, সেক্ষেত্রে বাচ্চার কিন্তু একদম থ্যালাসেমিয়া মেজর হয়ে যেতে পারে। যখন কি প্রবলেমটা হবে দেখবেন, কিছু কিছু শিশু আছে প্রত্যেক মাসে মাসে রক্ত দেওয়া লাগে, তাদের যে স্প্লিন বা প্লিহা এটা কিন্তু অনেক বড় হয়ে যায় এবং এক সময় গিয়ে সেটা কেটে ফেলা লাগে এবং তাদের জীবনও কিন্তু খুব বেশি দীর্ঘস্থায়ী হয় না। এর জন্য অবশ্যই অবশ্যই কেউ বিয়ে করার আগে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিসটা করিয়ে রাখবেন। এতে করে কি হবে, আপনার ভবিষ্যৎ প্রজন্মগুলো সুরক্ষিত থাকবে। এবং এই জিনিসটা বেশি হয় কাদের মাধ্যমে, যাদের নিজেদের ব্লাড রিলেশনের মধ্যে বিয়ে হয়ে থাকে। ধরেন অনেকে খালাতো বোন, চাচাতো বোন, মামাতো বোন এদের মধ্যে বিবাহ করে। সো এই ধরনের ব্লাড রিলেশনের মধ্যে বিয়ে হলে এই জেনেটিক ডিজিজগুলো ছড়ানোর সম্ভাবনা বেশি থাকে। তো যাদের এই ধরনের বিবাহ আছে তারা অবশ্যই আমি যে টেস্টগুলোর নাম বললাম এই টেস্টগুলা বিবাহ পূর্ববর্তী করবেন এবং বাংলাদেশের সকল জনগণেরই বর্তমানে উচিত এই টেস্টগুলো করিয়ে তারপরে বিয়ে করা। এবং আপনার যার সাথে বিয়ে হতে যাচ্ছে অবশ্যই তারও উচিত এই টেস্টগুলা করা থাকা। তাহলে আপনাদের দুজনের টেস্টের রিপোর্ট দেখলে মোটামুটি একটা সেফ এবং সিকিউরড একটা সম্পর্ক আপনাদের তৈরি হবে এবং সুন্দর একটা বিবাহ পরবর্তী জীবন আপনারা অতিবাহিত করতে পারবেন। আশা করি এই পরামর্শগুলো ফলো করলে সবাই অনেক ভালো থাকবেন এবং আজকের ভিডিও এখানেই শেষ করছি। বিবাহ মোবারক।